গুড মর্নিং। তো 14 মে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্নটা কি আছে? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তকে মনোনীত করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার একটু দেখো, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে আমাদের সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষকে আইনি সহযোগিতা, বিনামূল্যে আইনি সহযোগিতা। এটা হচ্ছে কি? বিনামূল্যে আইনি সহযোগিতা। বিনামূল্যে আইনি সহযোগিতা। এই ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি কবে প্রতিষ্ঠিত হয়? বলছে 1987 সালের ন্যাশনাল লিগ্যাল অথরিটি সার্ভিস, লিগ্যাল অথরিটি সার্ভিস অ্যাক্ট অনুসারে 1995 সালে 9 নভেম্বর নভেম্বর ঠিক আছে, 1997 সালের লিগ্যাল অথরিটি সার্ভিস অ্যাক্ট অনুসারে 1995 সালে 9 নভেম্বর এই সার্ভিস অথরিটিটা প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, সমাজের যারা দুর্বল আছে, পিছিয়ে পড়া আছে, গরিব আছে, তাদের বিনামূল্যে আইনি সহযোগিতা এবং লোক আদালত গঠনের ব্যবস্থাটা এই অথরিটি করে। ঠিক আছে, এবার দেখো দ্রৌপদী মুর্মু সম্পর্কে কিছু জিনিস জেনে নাও। দ্রৌপদী মুর্মু সম্পর্কে, দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতের 15তম 15তম রাষ্ট্রপতি। ইনি কোথাকার বাসিন্দা? ইনি হচ্ছে ওড়িশার বাসিন্দা। ওড়িশার বাসিন্দা ইনি ঝাড়খণ্ডের রাজ্যপাল নিযুক্ত ছিলেন। ঠিক আছে, ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। ওকে, ঠিক আছে। ওকে, এবার পরের প্রশ্নটা দেখো। বলছি উত্তরপ্রদেশের লখনৌতে ব্রহ্মোস এয়ারস্পেস টেস্টিং ফ্যাসিলিটি এর উদ্বোধন করলেন কে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ব্রহ্মোস মিসাইল সম্পর্কে আর একটু বলি। ব্রহ্মোস হচ্ছে ভারত ভারত আর রাশিয়ার একটি যৌথ মিসাইল। এটা হচ্ছে ভারতের ব্রহ্মপুত্র নদ আর রাশিয়ার মস্কোভা নদীর নাম অনুসারে এটা হয়েছে। এটা হচ্ছে একটা
মাঝারি পাল্লার সুপারসনিক ম্যাক 3 প্রযুক্তির মিসাইল। ঠিক আছে, গেল। উত্তরপ্রদেশ সম্পর্কে একটু দেখে নাও। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনউ। উত্তরপ্রদেশ সম্পর্কে একটু দেখো। উত্তরপ্রদেশের লখনউ হচ্ছে রাজধানী। সিএম হচ্ছে যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ। গভর্নর হচ্ছে আনন্দীবেন প্যাটেল। ওকে, এবার দেখো, এই যে ব্রহ্মোস এয়ারস্পেস ট্রেনিং সেন্টার, এখানে কি হবে? এই জায়গাটায় কি হবে? এই জায়গাটায় হবে হচ্ছে যত বিমান হোক, এখানটা কি কাজ হবে? এখানটা হচ্ছে বিমান, মহাকাশযান, মহাকাশযান এবং এই সংক্রান্ত যে সমস্ত যন্ত্রপাতি আছে, সেই সব যন্ত্রপাতির টেস্টিং হবে। ঠিক আছে, প্রভৃতি সামগ্রীর টেস্টিং হবে। টেস্টিং চলবে, প্রভৃতি সামগ্রীর টেস্টিং হবে এই ঘন্টায়। ঠিক আছে, তাহলে এই গেল সম্পর্কে কিছু তথ্য। পরের প্রশ্নটা তো বলছে, জাতিসংঘের বন বিষয়ক ফোরামের 20তম অধিবেশন অনুষ্ঠিত হলো কোথায়? জাতিসংঘের বন বিষয়ক ফোরামের 20তম অধিবেশন অনুষ্ঠিত হলো কি? নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক। এবারে জাতিসংঘ সম্পর্কে একটু জেনে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ স্থাপিত হয় কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ স্থাপিত হয় 1945 সালে। 24শে অক্টোবর। 1945 সালে 24শে অক্টোবর। প্রতিষ্ঠাকালের আর কি সদস্য সংখ্যা কত ছিল? প্রতিষ্ঠাকালে ছিল 51টি দেশ। ছিল। বর্তমানে সদস্য সংখ্যা কত? 193টি। এর মধ্যে দক্ষিণ সুদান হচ্ছে 100তম। ঠিক আছে, 193তম হচ্ছে দক্ষিণ সুদান দেশটি। গেল। এর রাজধানী কোথায়? রাজধানী হচ্ছে নিউ ইয়র্কে। রাজধানী তো সদর দপ্তর। ওকে, নিউ ইয়র্কে হচ্ছে এর সদর দপ্তর। এছাড়া এর বিভিন্ন 4টে হেগ গুরুত্বপূর্ণ শহর। এবার দেখো, সরকারি ভাষা, মানে এখানকার সরকারি ভাষা, স্বীকৃত ভাষা হচ্ছে 6টি। স্বীকৃত ভাষা হচ্ছে 6টি। এক হচ্ছে
স্প্যানিশ, চীনা ভাষা, ইংরাজি, রুশি, আর ফরাসি, আর একটা হচ্ছে আরবি। এই 6টি হচ্ছে এর স্বীকৃত ভাষা, ওখানে চলে। এছাড়া এই সংস্থায় বেশ কিছুগুলো সংস্থা আছে, ঠিক আছে, তো সেগুলো পরে একদিন আলোচনা হবে। না, পরের প্রশ্ন বলছে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি কোন রাজ্যে মহারাজ অগ্রসেন বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল ভবনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন? এটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানার একটা বিমানবন্দর হচ্ছে মহারাজা অগ্রসেন বিমানবন্দর। এবার দেখো, এই বিমানবন্দর সম্পর্কে ভারতের বন্দরগুলি কারা নিরীক্ষণ করে? এআই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এই এআইআই এর দেওয়া তথ্য অনুযায়ী ভারতবর্ষে বর্তমান 137টি বিমানবন্দর আছে, যার মধ্যে 103টি হচ্ছে দেশি, মানে দেশের মধ্যে বিমান চালায়, 24টি আন্তর্জাতিক। আর 10টি হচ্ছে শুল্ক, মানে এখান থেকে গেলে ট্যাক্স দিতে হবে, শুল্ক বিমানবন্দর। এই কটা হচ্ছে এআইআই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য। কিন্তু এছাড়াও বেসরকারি সরকারি সব মিলিয়ে প্রায় 400-র উপরে বিমানবন্দর ভারতবর্ষে আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। তেলেঙ্গানার চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে শপথ গ্রহণ করলেন কে? চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে শপথ গ্রহণ করলেন ডক্টর জি চন্দ্রশেখর রেড্ডি। এবার দেখো, এই চিফ ইনফরমেশন কমিশনার তেলেঙ্গানার, ভারতেরও চিফ ইনফরমেশন কমিশনার আছে, ভারতের ইন্ডিয়া চিফ ইনফরমেশন কমিশনারের নাম কি? এনার নাম হচ্ছে হরিলাল সামারিয়া, হীরালাল সামারিয়া। এই ইনফরমেশন কমিশনারের কাজ কি? ইনফরমেশন কমিশনারের কাজ হচ্ছে যে আমরা বলি না মাঝে মাঝে আরটিআই কথাটা শুনতে পাই না, আরটিআই। এই আরটিআই এর যে কোনো দপ্তর বা সরকারি প্রতিষ্ঠান হোক বা বেসরকারি প্রতিষ্ঠান হোক, সেখান থেকে যে ইনফরমেশন দিতে হবে সেই অর্ডারটা এই ইনফরমেশন কমিশনার পাস করে, ঠিক আছে। ইনফরমেশন কমিশনার সেই অর্ডারটা পাস করে। এই ইনফরমেশন কমিশনার বা ইনফরমেশন কমিটি, এটা গঠিত হয় কবে? যে 2005 সালে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী। আর আরটিআই অ্যাক্ট অনুসারে এই পদটা গঠন করা হয়। বোঝা গেল তাহলে? প্রশ্ন কিন্তু এখানে এই দুটোই, যে তেলেঙ্গানা, এটা হচ্ছে আজকের প্রশ্ন। আর একটা প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ান ইনফরমেশন কমিশনার কে আছে, ঠিক আছে, হীরালাল সামারিয়া। পরের প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যে রায়ানডিয়া সিল্ক এবং খাসি হ্যান্ডলুম পণ্যগুলি জিআই ট্যাগ পেয়েছে? জিআই কথার অর্থ কি?
আগে আমরা এটা দেখি, জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি, সরি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এবার এটা হচ্ছে রিয়ান্ডিয়া সিল্ক এবং খাসি হ্যান্ডলুম কোন রাজ্যের? এটা হচ্ছে মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। মাথায় রাখবে একটি একটি বৃষ্টির ছায়া অঞ্চল, হ্যাঁ, একটি বৃষ্টি ছায়া অঞ্চল। শিলংয়ের ওপাশেই আছে মৌসুমীরাম, যেটা ভারতবর্ষ তথা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এটা একটা শিলং, ঠিক আছে। শিলং এর সিএম কে? মেঘালয়ের সিএম হচ্ছে কনরাড কঙ্কল সাংমা। কনরাড কঙ্কল সাংমা। ওকে, গেল। গভর্নরকে? এইচ বিজয়শঙ্কর। এইচ বিজয় শঙ্কর। ওকে, পরের প্রশ্ন। এবার আরেকটা দেখো, এই জিআই ট্যাগ, ভারতবর্ষে এখন জিআই ট্যাগ কত আছে? ভারতবর্ষে জিআই ট্যাগ কত আছে? ভারতবর্ষে কত পণ্য? ভারতবর্ষে বর্তমানে মোটামুটি 2000 মার্চের 2025, মার্চ 2025 পর্যন্ত জিআই ট্যাগ ছিল 658টা। 658টা, ঠিক আছে। এছাড়াও এখন আরও বেড়েছে। প্রথম জিআই ট্যাগ কি? প্রথম জিআই ট্যাগলা হচ্ছে দার্জিলিং টি। দার্জিলিং চা হচ্ছে প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত বস্তু, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। বলছে বিশ্বের প্রথম কমার্শিয়াল স্কেল মিথানল প্লান্ট খোলা হয়েছে কোন দেশে? এটা হচ্ছে সুইডেনে। দেখো, মিথানল হচ্ছে একটা পুনর্নবীকরণযোগ্য শক্তি। পুনর্নবীকরণযুক্ত শক্তি। এবার দেখো, এটা সুইডেনে খোলা হলে এতে কি হবে, যে কার্বন ইমিশন যেটা আছে সেটা কমে যাবে এবং গ্রিন হাইড্রোজেন বেশি তৈরি হবে। সুইডেনের রাজধানী কোপেনহেগেন। কোপেনহেগেন, ওকে। চলো পরের প্রশ্ন। বলছে আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 2 ভারতীয় দীপিকা কুমারী কোন পদক জিতলেন? ভারতীয় দীপিকা কুমারী জিতলেন ব্রোঞ্জ পদক। কোন পদক? ব্রোঞ্জ পদক জিতলেন। এই চ্যাম্পিয়নশিপে
এই চ্যাম্পিয়নশিপটা কোথায় হয়েছে? চীনের সাংহাইতে। চীনের সাংহাইতে হয়েছে। ভারত সেকেন্ড পজিশনে আছে। যেখানে টোটাল পেয়েছে 7টা, মেডেল পেয়েছে 7টা, যার মধ্যে 2টো গোল্ড, 1টা সিলভার আর 4টে ব্রোঞ্জ। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, স্কুল শুট বাচ্চাদের স্কুল শুটদের শিক্ষা ব্যবস্থায় পুনর্যুক্ত করতে নয়া দিশা উদ্যোগ চালু করলো কারা? এটা করলো দিল্লি পুলিশ। এটা কি হচ্ছে? স্কুল শুট, যে সমস্ত বাচ্চারা স্কুল আর যাচ্ছে না তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে কথা বলা এবং তারা কেন স্কুলে যাচ্ছে না সেই সংক্রান্ত সমস্যাগুলো জানা এবং তার সমাধান করা এবং তাদেরকে পুনরায় স্কুলে পাঠানোর ব্যবস্থা করা। এটা দিল্লি পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে, এই নয়া দিশা উদ্যোগটা নিয়েছে। এটা যদি সফল হয় তাহলে এটা সারা দেশে ইমপ্লিমেন্ট করার একটা উদ্যোগ আছে। ঠিক আছে, পরের প্রশ্ন, এটা কবে নিয়েছে একটু জেনে রাখো। এটা নিয়েছে 12ই মে 2025। 12ই মে 2025। তাহলে পরের প্রশ্ন দেখো, আজকের শেষ প্রশ্ন, চীনের জিয়াংসাংয়ে অনুষ্ঠিত এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ এ চতুর্থ স্থান অর্জন করেছেন ভারতীয় নিরুপমা দেবী। তিনি কোন রাজ্যের? ইনি হচ্ছে মণিপুর রাজ্যের। ঠিক আছে, তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এগুলো দেখো এবং এর পারলে খাতায় লিখে রাখো। আশা করি খাতায় লিখে রাখবে, ভালো হবে তোমাদের, কারণ পরবর্তী পরীক্ষার সময় এরকম ভিডিও খুঁজে তো আর করা যাবে না, তখন খাতা করলেই ভালো হবে। তো এবং অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো সঙ্গে পাশে টুকবে, তাহলে সেই যে নোটটা তৈরি হবে সেই নোটটা তোমাদের শুধুমাত্র যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য না, স্ট্যাটিক অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। সামনে এনটিপিসি আছে, কালকে এনটিপিসির একটা মক টেস্ট আমি দিয়েছিলাম গ্রুপে, জানি না কজন করেছো, আজকে দেখবো কজন এক্সট্রা করলে। কালকে কিছুজন করেছিলে, আজকে রাতে কজন করেছো জানি না। যাই হোক, করতে থাকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।